বিয়ের পর থেকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি ছোট করে হলেও পালন করে থাকি। আসানসোলে কিছু পাওয়া যায় না, সব কিছু খুঁজে খুঁজে বার করতে হয়। জোড়া তাপ্তি দিয়ে তালি দিয়েও কিন্তু আমি বানিয়ে ফেলি, কিন্তু এবছর মনে হয় না আমার পৌষ সংক্রান্তি পালন করা হবে। আর সব কিছুই মনে করিয়ে দিত আমার মা, আজকে কিন্তু পৌষ সংক্রান্তি, আজকে কিন্তু নিরামিষ খাবি। আমার শাশুড়ি মা শুনেছি পিঠে পুলি বানাতো, বাট আমার বিয়ের পরে ওনাকে আমি একটুকু দেখিনি যে উৎসাহ করে করতে। আমি নিজেই সব কিছু উৎসাহ করে থাকি। আবার আমার শাশুড়ি মা বলে পৌষ সংক্রান্তির দিন একটুখানি পিঠে না বানালে তাহলে বলে পিঠে মানে হাত করে নিতে হয়, এমন একটা বলে উনি। যাই হোক, মাদার ইন্ডিয়া তো আমার নেই, আর কলকাতায় তো আমি হাতের নাগালেই সব কিছু পেয়ে যাব, কোনো কিছুর অভাব হবে না। মানে ধরো ওই মাটির সাজ কেনার বা কিছু, কিন্তু একটু হানিমানি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তোমাদের দাদা ভাই 2 মাস ধরে মোটামুটি স্যালারি পাচ্ছে না বলতে পারো, যেখানে কাজ করছিল। যাই হোক, সেটা তো কুইট করে অন্য ব্যবস্থা চলছে আমাদের, কিন্তু উনি তো টাকা দেননি। যাই হোক, এখানে দেখো আমি একটা বেগুনের বোটা রেখে দিয়েছি, যেটা দিয়ে কিনা পিঠে বানাবো বলে। জানি না পিঠে আমি বানাতে পারবো কিনা, কারণ এখনও অবধি সাজ কেনার আমি টাইমই পাইনি, সময় পাইনি। একার হাতে অফিস, বাড়ি, রান্নাবান্না, ছেলেকে দেখা, বরকে দেখা, সব কিছু ব্যালেন্স করে আর সময় পাইনি। হ্যাঁ, শাশুড়ি মা যদি কলকাতায় থাকতো তাহলে শাশুড়ি মার কাছে ছেলেকে রেখে আমি ঠিক বাজারে গিয়ে কিনে নিয়ে চলে আসতে পারতাম। কিন্তু যাই হোক, আমার মাও নেই, মানে মা তো নেই, আর শাশুড়ি মা আছে কিন্তু দূরে আছে। তো এই কারণে মনের কষ্ট ব্যথা নিয়ে আজকে মঙ্গলবার রাত্রিবেলার ডিনারটা সেরে নিচ্ছি। আলু সেদ্ধ, ডাল, উফ, এর পরে আর কিছু চাই বলো? কিছুই চাই না। আমার তো আজকে ডালটা এতটা টেস্টি লেগেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমাদের এখানে একটা বারোভূতের মেলা হয়, সেই মেলাতে যাওয়ার জন্য মা সুপার ডুপার এক্সাইটেড থাকতো, বাট এখন মানুষটাই নেই। যাই হোক, কিছু করার নেই। ওদিকে জুনিয়রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, উনি আজকে ফিশ দিয়ে ভাত খেয়েছে। তো চলো টাটা, আশা করি মকর সংক্রান্তি সকলের খুব ভালো কাটবে। টাটা।